अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওর কুষ্টিতে বিয়ের পরের প্রথম করবাচতের দিন প্রাণ সংশয়ের যোগ আছে। এই সাবিত্রীও নিজের সত্যবানের প্রাণ যমরাজের থেকে ঠিক কেড়ে আনবে। রাস্তা যতই কঠিন হোক না কেন আমি থামবো না। হে ভগবান, আমায় শক্তি দাও, যেটা আমি ভেবেছি সেটা যেন করতে পারি। এটা কি করছিস বেদ? যখন এতই মনে পড়ছে তাহলে ফোন কর। বারবার নাম কেন লিখছিস? আরে কিন্তু এখনো তো দুপুরও হয়নি। বিধি কি ভাববে? ভাববে যে বেদের খেদে কোনো কাজ নেই। হ্যাঁ, তাহলে ভাবুক, আমার কি যায় আসে। পরিস্থিতি তো আর আগের মতন নেই। ও বিধি, এই শাড়িটা দেখতো কেমন? ঠিকঠাকই। আরো কিছু দেখে নাও। আমার তো খুব ভালোই লাগলো। তাহলে নিয়ে নাও। আরে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। হ্যাঁ, কাকা বাবু সকাল সকাল ফোন করেছিলেন, ওনার বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? এই তো তৃতীয় বিবাহ ওনার। কতবার বিয়ে করবে? আরে যতবারই করুক না কেন, আমাদের তো প্রতিবারই যেতে হবে। হ্যাঁ, দূর সম্পর্কের হোক না কেন, কাকা বলে কথা। কিন্তু সুন্দর দাদা, আমাদের কতদিনের জন্য যেতে হবে? শুধু 2-3 দিনের জন্য। 2-3 দিন? ও গড, আমার তো কোনো প্যাকিংই হয়নি। না আমার কাছে ম্যাচিং শাড়ি আছে, না জুতো আছে, না জুয়েলারি, কিছু নেই আমার কাছে। আমি বেরোতে কখন হবে? এখনই 1 ঘন্টার মধ্যে? প্যাকিং কি করে করব আমি? শুনছো আমাদেরকে উদয়পুর যেতে হবে। বলছি মা, আপনার প্যাকিং হয়ে গেছে? আমার একটু কাজ আছে, আমি পরে যাব। আর ঠাকুরপো, ও কখন যাবে? বেদ আর বিধি যাবে না। মা বেদ আর বিধিকে বাড়িতে একা রেখে যেতে চায়। নিশ্চয় ওদেরকে কাছাকাছি আনতে চায়, যাতে দুজনে মিলে বংশের প্রদীপ আনে। এই বাড়ির উত্তরাধিকার এনে বিধি হবে এই বাড়ির মালকিন, আর আমি এই বাড়ির চাকর। সব গহনা নিয়ে নিয়েছে আমার। কি অত্যাচার করছে আমার উপর, চাকরদের মতো কাটিয়ে মারছে আমাকে দিয়ে। পাপ লাগে, ওই বিধির পাপ লাগে। কি হল রে দীপা? ধুলোর জন্য কাশি তো আসবেই। এসব কি? জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিও। আরে বিধি, সকালেই তো তুই সব জামা কাপড় কেচেছিস, এগুলো এখন আমাকে ধুতে হবে? দয়া করে একটু কর না রে। তোমরা দুজন আমার কথা কখনো ভেবেছিলে? কত বিরক্ত করেছিলে, মনে নেই? এবার এই বাড়িতে আমার কথাই চলবে। আমি যখন বলবো উঠতে, উঠবে। আমি যখন বসতে বলবো তখন বসবে। তোমার তো বসতে বলেছিলাম আমি? না, মনে করিয়ে দিল। কি ভাবছো এত? একদিন যখন সব শেষ হয়ে যাবে তখন আর কিছু করা থাকবে না। বাকি কথা আমি জানি না।
কল্যাণ হোক। ও বিধিমা, এটা তপস্যা নয়, পরীক্ষা, যেটা দিয়ে তুমি তোমার সিঁদুরের রক্ষা করবে। তুমি এটা প্রমাণ করবে যে তোমার ভেতর একজন সতী আছে, যেটা থাকাকালীন যমরাজও তোমার স্বামীর প্রাণ নিয়ে যেতে পারবে না। এই তপস্যা খুব কঠিন মা, এতে তোমার প্রাণও যেতে পারে। তুমি কি এসব করার জন্য তৈরি? হ্যাঁ গুরুদেব। ঠিক আছে মা, আমি তোমাকে বলছি যে তোমাকে কিভাবে এটা করতে হবে। বুঝেছো মা? হ্যাঁ। ঠিক আছে, এই দুটো অধ্যায় পার করার পর আমি তোমাকে তৃতীয় পরীক্ষার ব্যাপারে বলবো। বিধিমা, আরো একবার ভেবে দেখো। সত্যি বলতে কি, এসব শুনে তো আমার খুব কঠিন বলে মনে হচ্ছে। যদি কিছু হয়ে যায় তবে। মা, আমার ঠাকুরের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যাই হয়ে যাক না কেন, কিন্তু আমার ঠাকুর আমার তপস্যা ঠিক সফল করিয়ে দেবে। বেদের কিচ্ছু হবে না। জানি না মা, আমি তোমার এই ঋণ কি করে শোধ করব। এরকম কেন বলছেন মা? বেদ তো শুধুমাত্র আপনার ছেলে নয়, আমার স্বামীও। আমার সঙ্গে তো ওর বিয়ে হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি রাখব। আমি বেদকে যেভাবেই হোক রক্ষা করব, আর সমস্ত পরীক্ষায় ঠিক উত্তীর্ণ হব। জানো তো মা, এই তপস্যার বিষয় কাউকে জানানো যাবে না। বাড়ির লোকদের তো আমি 3 দিনের জন্য বার করে দিয়েছি, আর বেদকেও ভারতীর বাড়িতে যেতে বলে দিয়েছি, যাতে তুমি তোমার এই তপস্যা পুরো নিষ্ঠার সঙ্গে শেষ করতে পারো। হ্যাঁ। নাও মা, এর মধ্যে সমস্ত নিয়ম লেখা আছে। তোমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, ভগবান সহায় হন। গুরুদেব, আমি আমার ছেলের জন্য মিথ্যে বলেছি যে ওর প্রাণের সংশয় আছে। যদি অন্য কোনো উপায় থাকতো। বিধিকে দিয়ে এগুলো করানো আবশ্যক ছিল, যাতে এই সমস্ত পরীক্ষার ফলে সে ভেতরের থেকে ভেঙে পড়ে। আর তারপরে গ্রহ নক্ষত্র যারা স্থিতি বদলাচ্ছে, যারা তোমার বিরুদ্ধে যাচ্ছে, সেটাকে বশ করবার জন্য এটাই একমাত্র উপায়। বৌদি, বৌদি তুমি কোথাও যাচ্ছ? বৌদি এখন পুজোর থালা নিয়ে কোথায় যাচ্ছে? মন্দিরে এখন? যদি ওর দুটো পরীক্ষাতেই সফল হয়ে যায় তাহলে? না, এরকম হতে পারে না। প্রথম পরীক্ষাটা খুবই কঠিন।
একটা কথাকে মিথ্যে প্রমাণ করা যাবে না। প্রতিভা, বিধির সতী তো খুবই শক্তিশালী। যদিও জিতে যায়, তাহলে তার অর্থ এটাই হবে যে তোমার প্রতিশোধ অপূর্ণ থাকবে। ও নিজের উপর আসা সমস্ত সংকটের মুখোমুখি হতে সক্ষম। এই পরীক্ষা ওকে ভেতর থেকে ভেঙে ফেলবে, যাতে তুমি তোমার প্রতিশোধটা নিতে পারো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা সদা নমোস্তুতে। বিধি ফোন কেন তুলছে না? আরেকবার ফোন করে দেখি। ফোনটা তুলছে না কেন? বাড়ি গিয়ে দেখবো। দাদা, পরিবারের সব সদস্য না কাকার বাড়িতে গেছে 3 দিনের জন্য। কি নাম বললে? হ্যাঁ। ইনি আবার কে? আছে দূর সম্পর্কের কেউ একজন দাদা, আমিও কোনোদিন দেখিনি। আমিও জানি না। সবাই গেছে? হ্যাঁ দাদা। বিধিও গেছে? না দাদা। সেটাই তো জিজ্ঞেস করছি। দাদা, বৌদি তো মন্দিরে গেছে। কি এখন? হ্যাঁ দাদা, আমিও তো ভাবছিলাম এখন কেন। মা কোথায়? দাদা, মাকেও খুঁজে পাচ্ছি না। দাদা, তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? জানো গোবর্ধন, আমার না টেনশন হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে বিধি কোনো প্রবলেমে আছে আর ওর সাহায্যের প্রয়োজন। ও কোন মন্দিরে গেছে? দাদা, এটা তো আমি ঠিক জানি না। মাকে জিজ্ঞেস করে দেখি। না, অদ্ভুত লাগতে পারে। কি করে জানবো যে বিধি কোথায় গেছে? ব্রজেশ্বর মন্দির। গোবর্ধন শোনো। হ্যাঁ দাদা। এই মন্দিরটা ওই ঘন জঙ্গলের মধ্যে, তাই না? হ্যাঁ দাদা। এখানে আবার কে গেল? বিধি?
4টে বাজার আগে তোমাকে ওই গাছের 51 বার প্রদক্ষিণ করতে হবে। হে দেবী মা, আমায় শক্তি দাও। विधि शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके विधि नारायणी नमोस्तुते नारायणी। আর 2 মিনিট বাকি। विधि 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 কাকে জিজ্ঞেস করে গেছিলে ওখানে? হ্যাঁ, আর কোন পুজো করতে গেছিলে? তুমি কি আদৌ জানো ওই জঙ্গলটা কতটা বিপজ্জনক? যদি সাপটা তোমাকে কামড়াতো, তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি তো... কি? হ্যাঁ, কি তাকিয়ে আছো কেন আমার দিকে? কিছু ভুল বললাম নাকি? যেটা বলছিলে পুরোটা বলো, তারপরে বলবো কোনটা ঠিক বলছো আর কোনটা ভুল। তুমি না বেশি কিউট হওয়ার চেষ্টা করো না, যা তুমি নও। খুব রাগ হয়েছে আমার। আচ্ছা, তাই তো? খুব রেগে আছো? অকারণেই রেগে আছো। দেখো, আমি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি, আর এই পুজোটা সব স্ত্রীয়েরাই করে, এজন্য আমিও করতে চেয়েছি। এই পুজো একজন স্ত্রীর পরীক্ষা, জানো তো? যবে থেকে এসেছো পরীক্ষাই দিয়ে যাচ্ছ। কবে শেষ হবে এই পরীক্ষা? খুব চিন্তা হচ্ছে আমার জন্য। না, একদমই না। তোমার যদি কিছু হয়ে যেত, তাহলে আমি তো... বলো বলো। কিছু না। মনে হচ্ছে খুবই রেগে আছো, বলবে না তো? আচ্ছা, সত্যিই বলবে না? এখনো বলবে না? কি করলে এটা? এই তো। তুমি... আরে, তুমি করতে পারলে আমি করতে পারবো না? হ্যাঁ, তুমি গেলে আজকে। তোমাকে তো আজকে তোমাকে আমি ছাড়ছি না।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।